ভোটার তালিকায় নাম বাদ পড়াদের কারণ সহ তালিকা প্রকাশ করতে হবে, কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম এবং বাদ পড়ার কারণ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, কমিশনকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলা চলাকালীন নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে সেটার আলাদা করে তালিকা প্রকাশ করার কোনো নিয়ম নেই। এমনকি কেন নাম বাদ দেওয়া হয়েছে সেটা জানতেও বাধ্য নয় তারা। নির্বাচন কমিশন জানায়, তাদের নাম বাদ গেল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেই তথ্য দেওয়া হয়েছে, সেটা তারা আদালতে দেখাতেও পারবে, কিন্তু যারা বাদ পড়লেন তাদের তালিকা প্রকাশ করা বা আলাদা করার কোনো নিয়ম নেই। সেই বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলল, তালিকা যখন বুথ স্তরে বিএলওদের দেওয়া হচ্ছে তখন সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে সমস্যাটা কোথায়? অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ মানুষের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেক ডিইওর ওয়েবসাইটে ওই এলাকার বাদ পড়াদের তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেক বিডিও অফিসের নোটিশ বোর্ডে বুথ ভিত্তিক বাদ পড়া ভোটারদের নাম কারণ সহ প্রকাশ করতে হবে। যারা বাদ পড়েছেন তারা পাল্টা কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন। তাৎপর্যপূর্ণভাবে শীর্ষ আদালত জানিয়ে দিল, পুনর্বিবেচনার আবেদনে আধার কার্ডও দেওয়া যাবে। বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনো বিবরণ দেওয়া হয়নি। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্য ছিল, ৩২ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে অন্য কোনো বিবরণ দেওয়া হয়নি। তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটার কারা, কারা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত, এইসব তথ্য প্রকাশ করা উচিত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।